এটাই বলতে হয়, মানে না আমরা আমাকে জিজ্ঞেস করেছে নামটা কেন এরকম হয়েছিল, তো আমার এটাই কারণ, আমি এটাই বলি। দিস ইজ নট আ স্টোরি টু চেরিশ, তাই না? খুব আনন্দ করে বলার মতো গল্প এটা নয়, বাট দিস ইজ আ ফ্যাক্ট। সেটাও তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু এটা তো এখনো হয়ে চলেছে। মেয়ে হলে রাগ হয়, ভগবান জানে কেন। টাকা জমাও, বিয়ে দিতে হবে, মেয়েদের বিয়ে দিতে হয়, ছেলেদের হয়ে যায়। এর মানে মাইন্ডসেট, মেয়ে মানে বোঝা, মেয়ে তো কিছু করবে না, অথচ মেয়ে ছাড়া তো সংসারই চলে না। বাট সেই জন্যই আমি শুরুতেই বললাম যে কেউ বিএলও, কেউ প্রিসাইডিং অফিসার, কেউ পোলিং অফিসার, এক একজন মহিলা এত দায়িত্বপূর্ণ সব কাজ আপনারা সামলাচ্ছেন, যেখানে লাইফ রিস্ক আছে, জীবনের ঝুঁকি আছে, কত দায়িত্ব আছে। একটা এদিক ওদিক হয়ে গেলে চাকরি নিয়ে টানাটানি হবে। তারপরেও আপনারা এতটা দায়িত্বের কাজ সামলাচ্ছেন, আর তারপরেও মেয়ে হলে বাবার রাগ করে দেখতে আসেন না। এইসবও ঘটে আর কি। তো রাগীর একটু এক্সপিরিয়েন্স শুনি, ভোট সংক্রান্ত এক্সপিরিয়েন্স। কি কি করতে হবে এই বছর, কি কি করতে হবে? এবছর দিদি আমাদের ডিউটি হচ্ছে কি, আমাদের তো টেবিল দেবে ওরা বাইরে, মানে টেবিল একটা দেবে, তো সেটাতে আমাদের যারা ভোটার আসছেন তারা হয়তো বুঝতে পারে যে কোন ভোটে আমি গিয়ে আমার ভোটটা দেবো, তো সেটা একটু ওদেরকে দেখিয়ে দেওয়া। তারপর স্পেশাল মানে মানুষ যারা আছেন আর কি, তাদের তো বাড়িতে গিয়ে ভোট হয়, তো যারা অফিসাররা যারা আছে, আমাদের সুপারভাইজার আছে, পঞ্চায়েত কর্মীও থাকে তাদের মধ্যে, তো তাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাকে তাদের নিয়ে গিয়ে তাদের ভোটারদের বাড়ি চিনিয়ে দেওয়া, এটা আমাকে মানে করতে হবে আর কি। হ্যাঁ, ওই জন্য লোকালি নিশ্চয়ই দায়িত্ব। হ্যাঁ, আমার যেখানে বুথ আমার সেখানেই আমার, হ্যাঁ সেখানেই আমার ডিউটিটা দিয়েছে। তো রাগীরও কি এটা প্রথম নির্বাচন? না, আমার আগে হয়েছে 2 বছর নির্বাচনটাতে কাজ করেছো। বাড়ি থেকে কেউ এসছে? বাড়ি থেকে আমার ছেলে এসছে। ছেলে কি পড়াশোনা করে? ছেলে দিদি উচ্চ মাধ্যমিক দিল এই বছর। ওকে, ওর নাম কি? আমার নাম অনিমেষ দাস। অনিমেষ উচ্চ মাধ্যমিক দিয়েছো, কি নিয়ে পড়ছো? আর্টস। আর্টস। সো কালকে কটা থেকে বুথে ডিউটি শুরু? আমাদের 6টা থেকে। ভোর 6টা। বাড়ি থেকে কতটা ডিস্টেন্স? 8 ঘন্টা লাগবে। 5:30টায় বেরোতে হবে বাড়িতে? হ্যাঁ, তার আগে। ওকে, তাড়াতাড়ি খেলে নি, বাড়ি ছাড়তে হবে। 1 লাখ টাকা পেলে কি প্ল্যান রাগীর? দিদি আমার 2টো প্ল্যান আছে। আমি তো ফিল্ডে গিয়ে কাজ করি, মায়েদের সাথে তো আমার দেখা হয়তো, ছোট বাচ্চার মা যারা আছে ওনারা বলে দিদিমণি কিছু একটা কাজ আমাদেরকে দাও যাতে আমরা বাড়ি বসে করতে পারি, তো তাদের জন্য আমি কিছু করতে চাই, মানে কোনো কাজ, মানে মেয়েরা চাইছে। হ্যাঁ একদম, মহিলারা বিশেষ করে যারা ছোট বাচ্চার মা, তারা তো বাইরে কাজ করতে পারছে না, তারা বাড়িতে বসে কাজ। আমারও সেই একটা ফিলিং গত 1.5 বছর ধরে হচ্ছে। এখানে আমি সবাইকে তো মিট করি, প্রত্যেকেই কিন্তু কেউই আর জাস্ট বসে থাকতে চাইছে না, প্রত্যেকেই কিছু না কিছু রোজগার করতে চায়। আর দিদি আমার বড় হচ্ছে ফার্নিচারে কাজ করে, কাঠমিস্ত্রি, তো ওনার কিছু যন্ত্রপাতির প্রয়োজন, মানে সব তো হাতে এখন, মানে এখন তো হাতের যন্ত্র দিয়ে তো কাজ চলছে না, এখন তো কিছু যন্ত্রপাতি, হ্যাঁ ওটা দিয়ে হলে আর কি ও একটু ভালো করে কাজটা করতে পারবে। বর আসেননি? না, বর কাজের জন্য আসতে পারেনি দিদি। হ্যাঁ, ওকে, সেই জন্য ছেলে এসছে। এবার দেখা যাক নোটে ছাপ মেরে কত টাকা রোজগার করে ফার্স্ট রাউন্ডের আগে। রাগী 1 মিনিট সময় শুরু এখন। এটা তো একদমই ফুচকে মনে হচ্ছে। কালি কালি কালি। আচ্ছা, নেক্সট। যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর ঘাম খেয়ালি আঁকছি সারা গায়। এক, দুই, তিন, 3টে বাকি। 510 রাগীর স্কোর।
এবার ইন্দ্রাণীদির কাছে আসি। ইন্দ্রাণীদির নিশ্চয়ই অনেক দিনের অভিজ্ঞতা। পোলিং বুথে 3বার হচ্ছে আমার এই নিয়ে। ও এর আগে দুটো হ্যাঁ। নির্বাচনের অভিজ্ঞতা। প্রথম আসতো, ক্যান্সেল হয়ে যেত, মেয়েদের তখন অতটা Okay. মানে এটা আমি করোনার আগের কথা বলছি, করোনার আগেও আমার এসছে, কিন্তু তখন ক্যান্সেল, মেয়ে বলে লাগতো না আর কি। তারপরে 21 সালে করেছি, 24 সাল, আবার এবছর 24 সালে মানে যেটা লোকসভা নির্বাচন হলো, যেরকম খবরের কাগজে পড়েছিলাম যে মহিলা অফিসাররা এত দক্ষতার সঙ্গে কাজ করেছেন যে এই বছর বোধহয় নির্বাচন কমিশন বলল যে আরো বেশি মহিলারা অ্যাপয়েন্ট করা হোক মহিলাদের, বিকজ দে আর সিনসিয়ার। ওই যে বললাম একমাত্র বায়োলজিক্যাল রিজনটা ছাড়া যে শারীরিকভাবে মহিলারা হয়তো বা দুর্বল হয়ে পড়তে পারেন, মানে ইফ দের ইজ আ ভায়োলেন্স, এটা ছাড়া মহিলারা অনেক সিনসিয়ারলি কাজ করেছেন, দারুণ কাজ করেছেন বলে এবছর মহিলাদের এই নির্বাচনে সংখ্যা অনেক বেশি আছে, পোলিং অফিসার, বুথ অফিসার, এজেন্ট এটসেট্রা। কঠিন কাজ মহিলারা ভালোই পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, কবে যে পৃথিবী এটা বুঝবে। মানে ভোটের দিন ভোর 5:30 থেকে ডিউটিটা শুরু হয়ে যায়, রাত্রি 12টা পর্যন্ত, 12:30, 1টা পর্যন্ত আগের দিন অনেক কাজ করতে হয়। সেই কাজগুলো করে কমপ্লিট করে ওই স্কুল ঘরে ঘুম তো আসেই না, তারপরে একটা ভীতি কাজও করে, একটা টেনশন, রাতের বেলা যদি কিছু হলো উদ্বেগ একটা থাকে। হ্যাঁ, তারপরে আবার ভোর 4:30, 4:45 থেকে ডিউটি শুরু হয়। ওকে, থাকা, খাওয়া, টয়লেটস ইত্যাদি সেই ফেসিলিটিসগুলো প্রবলেম থাকে গ্রামাঞ্চলে। আমাদের তো, আমার গ্রামে মানে বলাগড় বিধানসভা, আমার তো ওই এলাকার মধ্যেই পড়বে এবং সবই গ্রামের স্কুলে পড়বে। হ্যাঁ, হ্যাঁ। সেখানকার টয়লেট, সেখানকার তবে এখন অনেক উন্নত হয়েছে, বলবো না মিথ্যে কথা যে একদম বিচ্ছিরি জায়গায় কোনো সেরকম কিছু আমি পাইনি। হ্যাঁ ঠিকঠাক থাকে, মানে বেসিক নিডগুলো। 21 সালের ভোটের ঘটনা আমার অন্যরকম, আমার ছেলেদের সঙ্গে পড়েছিল। আমি একা মেয়ে, 3 জন ছেলে, কিন্তু তাতে কাজ করতে সুবিধাই হয়েছিল, আমার কিছু অসুবিধা হয়নি। ওনারাই বেশিরভাগ কাজটা আমাকে হালকা করে রেখে দিয়েছে। হাউ নাইস। ওকে, সো জীবনে এমন কোনো অভিজ্ঞতা ইন্দ্রাণীদি ভোট করাতে গিয়ে? সেরকম কোনো আমি কঠিন সমস্যার সম্মুখীন হইনি। আচ্ছা, তাহলে তো ভালো বলতে হবে। সো 28 তারিখ রাতে আপনাকেও বেরিয়ে পড়তে হবে। 28 তারিখ রাত না, 28 তারিখ সকাল থেকে, সকালেই 10টা 11টা সারা দিনের ডিউটি করে সারাদিনে ওখান থেকে রাত্রিবেলা সব মেশিনপত্র নিয়ে টিমটাকে এক জায়গায় জড়ো হতে হয়, কারণ সবাই তো সবাইকে চিনি না আমরা। এইবার তারপরে টিমটা জড়ো হয়ে মেশিন সব কিছু নিয়ে কাগজপত্র গুছিয়ে সব দেখে নিতে হয় ওখানে, কোনো ভুল থাকলে